দেখো আজকে যে প্রয়োগটা আমরা করব এই প্রয়োগটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা তোমাদের পিথাগোরাসের উপপাদ্য যে অধ্যায়টা আছে সেখান থেকে প্রয়োগ নয়, দেখতে হবে তোমরা তোমাদের বইতে 288 পেজে এই প্রয়োগটা আছে। কি বলেছে আগে একটু ভালো করে পড়ে নাও। এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করেছি ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে কি বলতে চাইছে, আগে ছবিটা আঁকা যাক। দেখো প্রথমে আমরা কি করব, একটা আয়তাকার চিত্র অঙ্কন করব। তাহলে প্রথমে আমি ছবিটা আগে অঙ্কন করি, দেখে নাও। এইটি হচ্ছে একটি আয়তাকার চিত্র, ঠিক আছে। আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এটা সি আর এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটি আয়তাকার চিত্র ও এই আয়তাকার চিত্রের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি ভিতরে, যে কোনো একটি বিন্দু। তাহলে ধরা যাক ও বিন্দুটা এখানে কোথাও একটা আছে, এখানটায়। প্রমাণের দিকে দেখো, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এই যে ও এ, ও সি, ও বি, ও ডি এগুলো সব যোগ করে দাও। এখানটা আমি নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে আমরা এটা যোগ করব। আচ্ছা এইটা যোগ করে দাও, এইটা আর এখান থেকে এইটা, ঠিক আছে। এরপর আমাদের প্রথমে যেটা লিখতে হয় প্রদত্ত। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি আগে প্রদত্ত, শুধু লেখাটা দেখে নাও ভালো করে, দিয়ে আমি প্রমাণটা কিভাবে করছি দেখো। তাহলে প্রদত্তে তুমি কি লিখবে, এ বি সি ডি একটি, এই যে যা লেখা আছে দেখে দেখে লিখে দাও। আমি লিখে দিচ্ছি এ বি সি ডি একটি আয়তাকার চিত্র এবং ও, এই যে বলে দিয়েছে দেখো, আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে বা ভিতরে লিখতে পারো। আচ্ছা অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। প্রদত্ত আমাদের এইটা দেখে দেখে লেখা হয়ে গেল। এরপর তুমি যেটা লিখবে কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য, দেখে দেখে লিখে দাও। এই যে এইটা যা আছে, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। দেখো এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে, এই যে ও এ স্কোয়ার আবার কোনাকুনি দেখো ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার আর ও ডি স্কোয়ার, কারণ এই সূত্রটা থেকে তোমাদের একটা অঙ্ক কিন্তু থাকে 2 নম্বরের জন্য, আর এইটা যদি মনে রাখতে না পারো ওই অঙ্কটাও কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তাহলে মনে রাখার টেকনিকটা কি, এই যে এই কোনাকুনি দেখো, এই ও এ স্কোয়ার আবার প্লাস দিয়ে ও সি স্কোয়ার, আবার এই পাশে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে, মনে থাকবে। এখানে এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি অঙ্কন বলে। তাহলে অঙ্কন, অঙ্কনটা আমরা কি করব, এই ও বিন্দু দিয়ে বিসির একটা সমান্তরাল সরল রেখা আমরা অঙ্কন করব। তাহলে এখানে আমরা ও বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরল রেখা অঙ্কন করেছি, যেটা এবি কে কোনো একটা বিন্দুতে ছেদ করবে আর ডিসি কে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। ধরা যাক আমি নাম দিচ্ছি এটা পি আর এটা হচ্ছে কিউ, তোমরা অন্য যে কোনো নাম দিতে পারো। তাহলে এই কথাটা আমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, তাহলে ও বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরল রেখা, সমান্তরাল
সরল রেখা টানা হলো বা অঙ্কন করা হলো, যা এবি, একবারে তুমি লিখে দাও, এবি ও ডিসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কন লেখাটা কমপ্লিট। এরপর আমাদের মূল যেটা প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। আচ্ছা, এই ছবিটা দেখে দেখে আমরা প্রমাণটা করব। দেখো প্রথমে আমরা এখানটায় লিখে দিচ্ছি প্রমাণ বলে, প্রমাণ। একটা জিনিস লক্ষ্য করো, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটা আমরা অঙ্কন করেছি। আবার এবিসিডি একটা আয়তাকার চিত্র, মানে কি এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আছে। তাহলে আমরা বলতে পারি পিকিউ এবির উপর লম্ব, আবার এই পিকিউটা ডিসির উপর লম্ব, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, ঠিক আছে, অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, পিকিউ লম্ব এবি, এবং আমরা বলতে পারি পিকিউ লম্ব ডিসি। ছবির দিকে দেখো, আর তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো যেহেতু কোণ বি, কোণ সি এগুলো সব 90 ডিগ্রি করে। ঠিক আছে, এরপর দেখো যেহেতু পিকিউটা এবির উপর লম্ব, তাহলে এখানে যে চারটা ত্রিভুজ উৎপন্ন করেছে, চারটা ত্রিভুজ কে কে, এই যে একটা, দুটা, তিনটা আর এখানে চারটা, এই যে চারটা ত্রিভুজ, এই চারটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। কারণ দেখো এই কোণটাও 90 ডিগ্রি, এইটাও 90, এইটাও 90, এইটাও 90, তাহলে এই চারটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। তাহলে তুমি এখানটা লিখে দাও, অতএব এ ও পি ত্রিভুজ, এ ও পি কমা দিয়ে ত্রিভুজ বি ও পি, ত্রিভুজ বি ও পি, আবার কমা দিয়ে ত্রিভুজ সি ও কিউ, সি ও কিউ, আর ত্রিভুজ ডি ও কিউ, ডি ও কিউ, প্রত্যেকে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এইটা আমরা বলতে পারি কিনা বলো, যেহেতু এখানে দেখো এই কোণ 90, এই কোণ 90, এই কোণ 90, এই কোণ 90, ওই জন্য আমরা বলতে পারছি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হয়ে যাওয়া মানে আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা লাগাতে পারবো, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ওইটা আমাদের কি জন্য দরকার, আমাদের প্রমাণটার দিকে দেখো, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে যে ও এ স্কয়ার, তাহলে ও এ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার আমরা বার করে রাখবো। ও সি স্কয়ার, এই যে ও সি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার। এইভাবে এই চারটা আমরা আগে থেকে বার করে রাখবো, দিয়ে এই দুটা যোগ করব, দেখবো এই দুটা চলে আসবে। তাহলে প্রথমে তোমার কাজ কি, এই চারটা তুমি আগে থেকে বার করে রেখে দাও। চলো তাহলে প্রথমে আমরা যেটা করব, আচ্ছা এই ছবিটা আমরা নিচে নিয়ে চলে যাচ্ছি, এটা দেখে দেখে আমরা করব। দেখো প্রথমে তুমি একবার কিন্তু লিখতে পারো, একবারে অতিভুজ স্কয়ার সমান কত হবে, অতএব অতিভুজ স্কয়ার সমান কত হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এপি স্কয়ার প্লাস পি ও স্কয়ার বা ওপি স্কয়ার তুমি লিখতে পারো। এইটা হয়ে গেল। এখানে তারপরে ত্রিভুজ কে আছে বিওপি, এই যে বিওপি,
তাহলে ও বি স্কোয়ারটা বার করে রাখো। ও বি স্কোয়ার সমান কত হবে, তাহলে এইটা লম্ব পি বি স্কোয়ার, আর ভূমি কোণটা ওপি স্কোয়ার। একই রকম ভাবে তারপরে ত্রিভুজ আমি কি লিখেছি, মানে এখানে যেভাবে তুমি লিখবে এখানেও পরপর লিখে লিখে চলে যাও। সি ও কিউ এই ত্রিভুজটা, তাহলে ও সি স্কোয়ার সমান কিউ সি স্কোয়ার, আর তার সঙ্গে কে আসবে, ও কিউ স্কোয়ার। আরেকটা আছে ও ডি স্কোয়ার সমান কত হবে, ডি কিউ স্কোয়ার প্লাস এই যে ও কিউ স্কোয়ার। মূল হচ্ছে দেখো এই চারটা, উপরে যা কিছু লেখা হয়েছে এটা তুমি নিজে নিজে লিখতে পারবে, শুধু এইটাই হচ্ছে মূল। এরপর আমরা কি করব, আমাদের যেটা বলেছিল ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান দেখাতে হবে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এখন আমরা শুধু বাম পক্ষটাই মানটা বসাবো, তাহলে এখানটাই লিখে দাও এখন ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান, তাহলে ও এ স্কোয়ারের মান এই যে দেখে দেখে বসাও, এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, আবার প্লাস দিয়ে এখানে দেখো ও সি স্কোয়ার আছে এই যে এইটা কিউ সি স্কোয়ার, আর তার সঙ্গে আসবে ও কিউ স্কোয়ার এইটা সমান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কি আনতে হবে, ও বি স্কোয়ার আর ও ডি স্কোয়ার এই দুটো জিনিস আনতে হবে। তাহলে এখানে দেখো ও বি স্কোয়ারে কে কে আছে, পি বি স্কোয়ার আছে আর ও পি স্কোয়ার আছে, দেখতে পেয়েছো এখানে ও পি স্কোয়ার আছে, দেখতে পেয়েছো ও পি স্কোয়ার কিন্তু আমাদের আগে থেকে আছে দেখো। এরপর এই যে পিবি, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই পিবি আর কিউসি এই দুটা কিন্তু সমান হবে, কারণ কি বলতো, এই দুটাকে আমরা একটা কাছে রাখছি আর বাকি এই যে এই দুটাকে আমরা একটা কাছে রাখবো। কি জন্য রাখবো, দেখো এখানে ও পি স্কোয়ার আমাদের চলে এসছে, এই যে ও বি স্কোয়ার আনতে গেলে ও পি স্কোয়ার এটা আমাদের আছে, পি বি স্কোয়ার আনতে হবে, তাহলে পি বি স্কোয়ার মানেই কিন্তু দেখো এই যে কিউ সি স্কোয়ার, তাহলে কিউ সি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি পি বি স্কোয়ার, কারণ এইটি তো হচ্ছে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, ওই জন্য পিবিও যা কিউসিও তা। আর একই রকম ভাবে এখানে দেখো এই যে ও ডি স্কোয়ার, তাহলে ডি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার আমাদের আগে থেকে আছে, ডি কিউ স্কোয়ার আমরা কি করে পাবো, এপি কে এই যে এপি কে তুমি লিখতে পারো ডি কিউ, কারণ এইটি হচ্ছে একটি আয়তক্ষেত্র, এইটাও যা এইটাও তা, বুঝতে পেরেছো। তাহলে আমরা যেটা করছি এখানটায় আমরা শুধু দেখে দেখে বসাবো। প্রথমে এপির জায়গায় তুমি কি বসাবে, ডি কিউ, তাহলে এখানটায় তুমি লিখে দাও ডি কিউ স্কোয়ার। কি জন্য আমরা পাচ্ছি, আমরা সাইডে সেটা লিখে দেবো, এইটার সঙ্গে এইটা রাখো এক কাছে ও কিউ স্কোয়ার, আবার প্লাস দিয়ে আমি এইটাকে আগে রাখছি, দেখো এই যে কিউ সি স্কোয়ার যেটা আছে, কিউ সি স্কোয়ারের জায়গায় আমরা লিখে দেবো পিবি স্কোয়ার, তাহলে পিবি স্কোয়ার, আর এখানে ওপি স্কোয়ারটা যেমন আছে থাক। তুমি চাইলে এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো এইভাবে, আবার পরেরটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই বোঝানোর জন্য। তাহলে এইটা যে আমি করেছি তোমাকে সাইডে লিখতে হবে কি জন্য হয়েছে, তাহলে আমরা এখানটাই সাইডে লিখে দিচ্ছি, যেহেতু পি বি সি কিউ, এখানটায় লিখে দাও পি বি সি কিউ, ও একবারে তুমি লিখে দাও এ পি কিউ ডি, এ পি কিউ ডি, প্রত্যেকে আয়তকার চিত্র, ওই জন্য আমরা কি বলতে পারছি,
এপির জায়গায়, এই যে এপির জায়গায় আমরা কি বসিয়েছি, ডি কিউ। তাহলে এখানটায় লিখে দাও এপি সমান ডি কিউ, এইটা আমরা পেয়েছি। ও আরেকটা আমরা চেঞ্জ করেছি, এখানে দেখো এই যে কিউসির জায়গায় আমরা লিখেছি পিবি। তাহলে এখানটায় লিখো কিউসি সমান পিবি, যেটা আমরা করেছি শুধু সেইটা সাইডে লিখে দিয়েছি, ব্যাস। এরপর তুমি বলতে পারবে এখানে দেখো এখানটায় এইটার মানে কি, ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানেই এই যে ও ডি স্কোয়ার। তাহলে এখানটায় আমি লিখে দেবো এইটার জায়গায় এই যে ও ডি স্কোয়ার, আবার প্লাস এইটার জায়গায় আমরা কি লিখবো, পি বি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার মানেই ও বি স্কোয়ার, লিখে দাও ও বি স্কোয়ার। এসছে প্রমাণ। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তুমি আগে এটা লিখতে পারো ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে অতএব আমরা এখানটাই লিখে দিতে পারি, বা আরেকটা লাইন তুমি লিখে দাও, অতএব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলেই প্রমাণিত। দেখো প্রয়োগটা কতটা সহজ। তাহলে মূল জিনিসটা কি করেছি আমি টোটালটা আরেকবার বলে দিই, দেখে নাও। শুধু ছবিটার দিকে দেখো, বাকি লেখাটা তুমি নিজেই লিখতে পারবে। আমি কি করেছি এই ছবিটাই, প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, আমরা বিসির সমান্তরাল পি কিউ অঙ্কন করেছি। তারপর এই যে চারটা ত্রিভুজ, একটা দুটা তিনটা চারটা, পরপর আমি লিখেছি এই চারটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। কারণ যেহেতু দেখো এ বির উপর পি কিউটা লম্ব, ওই জন্য এই কোণটাও 90 ডিগ্রি, আর এই যে এই কোণটা 90, এটাও 90, আবার একই রকম ভাবে এটাও 90, এটাও 90, ওই জন্য প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এরপর আমাদের যেহেতু বার করতে বলেছে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাহলে আগে থেকে সমকোণী ত্রিভুজের এই যে ও এ স্কোয়ার বার করো, ও বি স্কোয়ার বার করে রাখো, ও সি স্কোয়ার বার করো, ও ডি স্কোয়ার বার করে রাখো। বার করার পর এই বাম পক্ষে মানটা বসাও, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ারের মান বাম পক্ষে বসাও, দিয়ে এখানে দেখো কি চেঞ্জ করতে হবে। আমাদের আনতে যেটা হবে ও বি স্কোয়ার আর ও ডি স্কোয়ার। এখানটা দেখে তুমি ভাবো যে ও বি স্কোয়ার আনতে গেলে আমাদের কি কি দরকার, ও পি স্কোয়ার দরকার আর পি বি স্কোয়ার দরকার। আগে থেকে ও পি স্কোয়ার আছেই। এরপর পিবি মানে কিন্তু কিউসি, তাহলে এই কিউসিটাকে তুমি চেঞ্জ করবে, কিউসির জায়গায় লিখে দাও পিবি। কি জন্য চেঞ্জ করেছো সেটা সাইডে লিখে দাও। তাহলে এইটার জন্য আমাদের হয়ে গেল কি ও বি স্কোয়ার। এরপর কি দরকার ও ডি স্কোয়ার। তাহলে ও ডি স্কোয়ার দেখো ডি কিউ স্কোয়ার আছে আর ও কিউ স্কোয়ার আছে, তাহলে ও কিউ স্কোয়ার তো আমাদের আগে থেকে আছেই। এরপর ডি কিউ স্কোয়ার আনতে গেলে আমাদের এখানে কি আছে এপি স্কোয়ার, তাহলে এপির সঙ্গে ডি কিউটা সমান হবে, ওই জন্য তুমি এই এপির জায়গায় ডি কিউটা লিখে দাও, তাহলেই এই যে এটা চলে আসবে ও ডি স্কোয়ার। ঠিক আছে, প্রমাণটা কিন্তু খুব সহজ, শুধু এইটা বুঝে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর যদি কোনো প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিও সেই প্রয়োগগুলো নিয়েই করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।